আমায় দেখে চলে যাচ্ছিস বন্ধু? যা রে বন্ধু যা, সবাই ঠিকই বলে রে বন্ধু, বড় হলে আর ঠিক থাকে না। দেখ, এইসব কথা এখন বলিস না, আমার এখন ভালো লাগছে না। তোর কি হয়েছে আমায় একটু বল না। আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমায় একটু যেতে হবে। কি হয়েছে তোর, আমাকে বল না। আমার বাবার হার্টের একটি ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে আমার বাবাকে বাঁচানো যাবে না। তার জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন। আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই। আমি 1 লক্ষ টাকা কোথায় পাবো? টাকা আমি দেব। তোর বাবা মানে তো আমার বাবা। তুই কি পাগলের মতো কথা বলছিস? তুই 1 লক্ষ টাকা কোথায় পাবি? ওই নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জোগাড় করে কালকে তোর হাতে দিয়ে দেবো। তুই আমাকে বাঁচালি বন্ধু, তুই আমাকে বাঁচালি। তুমি চলে এসেছো? ঠিক আছে, আমি খাবার বাড়ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। কি গো, তোমার শরীর খারাপ করছে নাকি? হুম? না না, তাহলে তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি। অর্কর বাবার হার্টের অপারেশন, তাই 1 লাখ টাকা প্রয়োজন। আমার কাছে তো কিছুই নেই। আমি ওকে কথা দিয়ে আসলাম, কাল সকালে টাকাটা দিব। আমাদের কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। যাও, তুমি শুভর কাছে টাকা ধার করে নিয়ে এসো। তোর জন্য দুটো খবর আছে, একটা ভালো আর একটা খারাপ, কোনটা আগে শুনবি বল? সকাল সকাল খারাপ খবরটাই শুনবো, ভালোটাই বল। তোর বন্ধু নতুন একটা বিজনেস খুলেছে। আর খারাপ খবরটা কি? অর্কর বাবার কোনো অপারেশন হয়নি। না, এ হতেই পারে না। আমার বন্ধু আমাকে এইভাবে ঠকাতে পারে না। আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাড়ি। অর্ক, অর্ক। কে বাবা? শিবনাথ, এসো বাবা এসো। অর্ক তো বাড়িতে নেই, অনেকদিন আগে তো কলকাতা চলে গেছে। ঠিক আছে কাকা, ওর ফোন নম্বরটা দিন। ঠিক আছে, আসছি। মা মা, কি হলো? আজকে আমি স্কুল যাব না। কেন স্কুল যাবি না কেন? ভালো লাগছে না। তাহলে আজকে আর স্কুল যেতে হবে না। আচ্ছা মা, আমরা কেন এত গরিব হয়ে গেলাম? গরিব হবো কেন বাবা, একটু অসুবিধা হয়েছে। একটু তোর বাপ কই? কি মশাই, এটুকু বাচ্চার সামনে এ কিভাবে কথা বলছেন? হুকম বাবা, তুমি ঘরে যাও। তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? পালিয়ে বেরোবে কেন মশাই? 6 মাসে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, আবার কতদিন চুপ করে বসে থাকবো বলতে পারো? উনি আসলে আমি নিশ্চয় বলবো, আপনার টাকা মার যাবে না। আরে বাবা, বন্ধু বলে কি এত টাকা কেউ বিনা লেখাপড়া ধার দেয়? শুধু ওর বন্ধু হবে কেন, অর্ক আমার বান্ধবীরও স্বামী। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে, সুদ সমেত যেন টাকা ফেরত পায়। কি গো, রান্না হয়নি এখনো? সঞ্জু এসেছিল, ছেলেটার সামনে জানাতাই শুনে দিয়ে গেল। কি করি বলো তো, অর্ক তো ফোনই তুলছে না। তুমি ওর কাছে চলে যাও না। একসময় তুমি তো ওকে টাকাটা ধার দিয়েছিলে, হয়তো কোনো কাজের চাপে ফোন ধরতে পারছে না। তুমি গেলে নিশ্চয়ই তোমার সম্মান বাঁচাবে। কি ব্যাপার? অনেক দিন দেখা হয়নি, তাই এলাম। বাড়িটা খুব সুন্দর হয়েছে তো। সঞ্জু রোজ রোজ আমাদের বাড়িতে আসছে, ওই ওই টাকার জন্য। কোন টাকা? ওই যে 1 লাখ টাকা তোর বাবার অপারেশনের জন্য দিয়েছিলাম। 1 লক্ষ টাকা তুই আমাকে দিয়েছিলি? তাও আবার আমার বাবার অপারেশনের জন্য? আমার বাবার তো কোনো অপারেশনই হয়নি। অর্ক, অর্ক নয়, অর্ক বাবু। এক পাড়ায় থাকতাম বলে তুই আমাকে টাকা দাবি করছিস? আর তাছাড়াও 1 লক্ষ টাকা তুই আমাকে লেখাপড়া ছাড়াই দিয়ে দিলি। যার আবার থাকার জায়গা নেই সে আবার দিবি 1 লক্ষ টাকা? গাইয়া ভিখারি। তুই তুই তাহলে অস্বীকার করছিস? আমার কাছ থেকে তুই টাকা নিসনি?
না নিনি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বন্ধুত্বে ভালোই দাম দিলি রে বন্ধু। বন্ধু? একটা গাইয়া ভিখারি আমার বন্ধু? অসম্ভব। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আইসি গেট আউট। এ সরো 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 সরো। দেখো তুমি তোমার বন্ধুকে কিভাবে অপমান করলে, তাও তোমার মেয়েকে বাঁচালো। দাদা, আপনার কথা লাগেনি তো? না না, কিছু হয়নি। আমি সব কথা শুনেছি। ও টাকা দেয়নি তো কি হয়েছে, আমি আপনাকে টাকা দেবো। না না থাক, আমার টাকা লাগবে না। আমার ভুল হয়ে গেছে শিবনাথ, আমাকে তুই ক্ষমা করে দে। না না, ক্ষমা চাইছিস কেন? তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাতেই আমি অনেক খুশি হয়েছি।